বেলেঘাটা বালকবৃন্দ পরিচালিত সারা বাংলা ভলিবল প্রতিযোগিতা শুরু হলো 16ই জানুয়ারি থেকে এবং চলবে 19শে জানুয়ারি পর্যন্ত। প্রথম দিন অর্থাৎ 16ই জানুয়ারি বিকেল 4টের সময় র্যালির মাধ্যমে এই প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। এই প্রতিযোগিতায় সর্বমোট 8টি দলের মধ্যে চলবে এই প্রতিযোগিতা, যার মধ্যে 4টি পুরুষদের দল এবং 4টি মহিলাদের দলও থাকছে। 3 দিন ধরে চলবে এই প্রতিযোগিতা। বেলেঘাটা বালকবৃন্দ ক্লাব ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই খেলা। 8 জানুয়ারি বেলেঘাটা বালকবৃন্দ ক্লাব ময়দানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বোস, ক্লাব প্রেসিডেন্ট রণজিৎ চৌধুরী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। দেখুন, যে কোনো ডিসিপ্লিন তারা ভালোবাসতে পারে। ভলিটারও অনেক আমাদের ভালো দিক আছে, প্রচুর ছেলেরা মেয়েরা খেলছে এখন ভলি। আমার শুভেচ্ছা। দাদা, ভলিবল খেলার প্রতি এখনকার যুব সমাজ অতটা আগ্রহ দেখায় না, সেটা দিক দিয়ে কি? দেখুন, সবাই তো ভলি খেলবে না, কিন্তু যারা ভলি খেলা তারা খেলছে। যে যেটা ভালো বোঝে সে সেটা খেলবে, ডিসিপ্লিন যেটা পছন্দ করে সে সেটা। কেউ ফুটবল ভালোবাসে, কেউ ক্রিকেট ভালোবাসে, কেউ ভলিবল, কেউ হকি ভালোবাসে। ক্লাবে আগেও আমাদের অনুষ্ঠান হয়েছে, মাঝখানে কিছু করোনা বা বিভিন্ন কারণে বন্ধ ছিল। আমরা আবার এটাকে শুরু করলাম। এখানে আমাদের তো এমনি প্রশিক্ষণ চলে, ছেলে মেয়েদের প্রশিক্ষণ চলে তাদের, এবং তারা ডিভিশনে ওদের খেলছে। হ্যাঁ, কোন ডিভিশনে খেলছে? থার্ড ডিভিশনে ভলিবল খেলছে। আমাদের এখানে তপন আছে, তপনরা ওদের এখানে এসে কোচিং টোচিং দেন। এখানে আমাদের রেগুলার যোগাসনের ব্যবস্থা আছে, জিম আছে, অঙ্কন বসে আঁকার বাচ্চাদের শেখানো হয়, ক্যারাটে ক্লাস হয়, ফুটবল। আমাদের ফুটবল অ্যাকচুয়ালি থার্ড ডিভিশনে খেলছিল, যে কোনো কারণে এই করোনা এসবের জন্য ফিফথ ডিভিশনে আবার নেমে গেছে। আমরা আবার ফিফথ ডিভিশনে খেলছি। এবার রেগুলার আমাদের খেলাধুলো অ্যাক্টিভিটি ক্লাবে আছে আর কি। আর আমাদের 2023 সালে আমাদের 100 বছর পূর্ণ হয়েছে ক্লাবের, এবং শতবর্ষ দুর্গাপুজো আমরা করেছি। আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে, সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই ক্লাবটাকে আমরা চালনা করি। আর অ্যাকচুয়ালি আমাদের মেইন হচ্ছে এই ভলিবল। এই ভলিবলটা আমাদের বেলেঘাটা এখনো পর্যন্ত আমরা এটাকে চালু রাখতে পেরেছি, এবং আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতা আগামী দিনে চালু থাকে সেটা কামনা করব।